আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের পাসপোর্টে ভুল আছে, বিশেষ করে নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখের ভুল, তাদের এই ভুলগুলোকে সংশোধন করার জন্যে বাংলাদেশ সরকার একটি সুযোগ প্রদান করেছেন। সেই সুযোগটা কি, কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের ভুল সংশোধন করতে পারবেন, আজকে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের পাসপোর্টে ভুল আছে, বিশেষ করে নামের ভুল, নামের স্পেলিংয়ের ভুল বা কোনো অংশ বাদ পড়েছে, পিতা মাতার নামের বানানের ভুল বা কোনো অংশ বাদ পড়েছে বা পরিবর্তন করতে হবে, কিংবা জন্ম তারিখের পার্থক্য আছে, তাদের কিন্তু এই পাসপোর্ট সংশোধন করতে গিয়ে ভোগান্তি হচ্ছে। কেউ সংশোধন করতে পারছেন না, কেউ বা আবার এই পাসপোর্ট দিয়ে কোনো দেশের ভিসাও পাচ্ছেন না। দেখা যাচ্ছে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বা জন্ম সনদের সাথে পাসপোর্টের অমিল আছে বা পার্থক্য থাকার কারণেও সে বিভিন্ন দেশের ভিসাও যেমন পাচ্ছে না, তেমনি পাসপোর্টটাকে আবার সংশোধন করে নিতেও পারছে না বা নবায়ন করতে পারছে না। বাংলাদেশ সরকার এই ধরনের পাসপোর্ট হোল্ডারদের সুবিধার্থে একটি নতুন পরিপত্র জারি করেছেন। সেই পরিপত্রে কি লেখা আছে, কি ডিক্লেয়ার সরকার দিয়েছে, আগে আমরা সেইটা তথ্যসূত্র সহ একটু দেখে নেব। বাংলাদেশ সরকারের এই পরিপত্রটি দেখতে হলে বা এই অফিস আদেশ সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রবেশ করতে হবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে। খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমরা ই পাসপোর্টের ওয়েবসাইটে প্রবেশ করলে তথ্যটি পাবো না। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.dip.gov.bd। এখানে গিয়ে প্রথমে আমরা হোম পেজে দেখতে পাবো একটি অপশান আছে, সেটা হচ্ছে নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ডের শুরুতে দেখতে পাচ্ছেন একটি নোটিশ, পাসপোর্ট প্রদত্ত তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন নিষ্পত্তি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো একটি পিডিএফ ফাইল। এই ফাইলটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফাইলের বিস্তারিত আমরা দেখে নিতে পারবো। এখানে দেখেন একটি অফিস আদেশ বা পরিপত্র ওপেন হয়ে গেছে। এই পরিপত্রটি জারি করা হয়েছিল 13 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দে। পরিপত্রের বিষয় ছিল পাসপোর্ট প্রদত্ত তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ। এখানে বিস্তারিত যদি আমি দেখি তাহলে এখানে লেখা আছে, তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনার নিম্নরূপ। এখানে বাংলাদেশ সরকার এই পরিপত্রের মাধ্যমে কিছু নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টটাকে সংশোধন করে নিতে পারবেন। এই নির্দেশনা যদি আমি পড়ে দেখি তাহলে লেখা আছে এখানে, বাংলাদেশের অভ্যন্তরে ও বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গড়মিল হলে জাতীয় পরিচয়পত্র প্রদত্ত তথ্য, নাম, পিতামাতার নাম, বয়স ইত্যাদি অনুযায়ী পাসপোর্ট রিইস্যু করতে হবে। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে অধিদপ্তরের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে। এটা ছিল মূলত এই পরিপত্রের মূল বিষয়বস্তু। এই পরিপত্র থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে, যাদের পাসপোর্টে নাম, পিতামাতার নাম বা বয়স বা জন্ম তারিখ যাকে বলে, এটার ভুল আছে বা পার্থক্য আছে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সাথে, তারা পাসপোর্টটাকে রিইস্যু করার সময় সংশোধন করে নিতে পারবেন। যদি আপনার বর্তমান পাসপোর্টে নাম, পিতামাতার নাম বা নিজের জন্ম তারিখ বা বয়স কোনো গড়মিল থাকে এনআইডি কার্ডের সাথে, তখন আপনি আপনার এই পাসপোর্টটাকে এনআইডি কার্ডের মতো করে নিতে পারবেন। যদি আপনাকে সংশোধন করতে হয় তাহলে এই পরিপত্র অনুযায়ী এই পাসপোর্টের তথ্যটা যে ভুল আছে তাহলে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে জমা দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড, যেটাকে আমরা বলি এনআইডি কার্ড। এনআইডি কার্ডে আপনার নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখ যেভাবে থাকবে সেইভাবে আপনি পাসপোর্টটাকে নবায়নের সময় সংশোধন করে নিতে পারবেন। যদি এমন হয় এই পাসপোর্ট হোল্ডার অপ্রাপ্তবয়স্ক, যাদের বয়স 18 বছরের কম, এখনও হয়তো এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পায়নি, সেক্ষেত্রে তিনি অনলাইন থেকে করা জন্ম নিবন্ধন সনদ দিতে পারবেন। সেক্ষেত্রে ওই জন্ম সনদে যেভাবে তার নাম বা অন্যান্য তথ্য আছে সেইভাবে তার পাসপোর্টটাকে সংশোধন করে নিতে পারবেন। যদি এমন হয় তার অনলাইন জন্ম সনদ নেই কিংবা এনআইডি কার্ডও নেই,
অপ্রাপ্ত বয়স্ক, সেক্ষেত্রে তার একটি শিক্ষাগত যোগ্যতার সনদ বিবেচনা করা যেতে পারে বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদের মধ্যে অন্যতম হচ্ছে জেডিসি, জেএসসি, এসএসসি, দাখিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান বা সমমানের কোনো সনদ সাবমিট করলেই হবে। ফলে এই সমস্ত কাগজপত্র সাবমিট করে আপনারা আপনাদের পাসপোর্টটাকে সংশোধন করে নিতে পারবেন। ফলে যারা পাসপোর্টে নিজের নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখ পরিবর্তন করতে পারছিলেন না, আমি মনে করি তাদের জন্য একটা বিরাট সুযোগ। এই সুযোগে আপনারা আপনাদের পাসপোর্টটাকে সংশোধন করে নিতে পারবেন। এই পাসপোর্ট সংশোধনের আবেদন করার সময় কিন্তু আপনাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে। শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনাকে লিখিত আবেদন করতে হবে। আপনি একটি ফরওয়ার্ডিং লেটার লিখবেন, বাংলায় লিখবেন, প্রয়োজনে হাতেও লিখতে পারেন, কম্পিউটারে টাইপ করে লিখতে পারেন যে আপনার পাসপোর্টটায় আগে কী ছিল আর আপনার অন্যান্য কাগজপত্র বা আপনার এনআইডি কার্ড, জন্ম সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদে কী ছিল, মানে কোথায় ভুল ছিল আর কি সংশোধন করতে চান, এই মর্মে একটি আবেদন করবেন। এখানে বলা আছে লিখিত আবেদন করতে হবে, সাথে জমা দিতে হবে একটি অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামায় আপনার পাসপোর্টের পূর্বে কী ছিল আর নতুন করে কি আনতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। এই অঙ্গীকারনামার ফর্ম পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে। পাশাপাশি আপনি যে পাসপোর্ট অফিসে আবেদন করবেন সেখান থেকে চাইলেই তারা একটি অঙ্গীকারনামার ফর্ম আপনাকে দিবেন। আপনি চাইলে সেই ফর্মটা যেমন ফিল আপ করতে পারবেন বা ওই ফর্মের মতো করে আপনি কম্পিউটারে টাইপ করে জমাও দিতে পারবেন। তৃতীয়ত, যথারীতি আপনাকে অনলাইনে ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে হবে। যেহেতু এখন এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে না বেশিরভাগ জায়গাতেই, ফলে আপনার যদি বর্তমানে এমআরপি পাসপোর্ট থাকে তাহলে ই পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনাকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন ফর্ম ফিল আপের সময় আপনি অবশ্যই নতুন করে কী তথ্য দিতে চান, নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখের ক্ষেত্রে সেই তথ্য দিয়ে ফিল আপ করবেন। তাহলে আপনি আপনার পাসপোর্টটা সংশোধন করে নতুন সংশোধিত পাসপোর্ট পেতে পারবেন। এখন যে অঙ্গীকারনামাটা আপনাকে দিতে হবে, অঙ্গীকারনামাটা কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা একটু আমরা দেখে নেব। অঙ্গীকারনামাটি পেতে হলেও আপনাদেরকে প্রবেশ করতে হবে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে। এখানে দেখেন হোম পেজে লেখা আছে ফর্ম ও ফি। এই ফর্ম ও ফি এর প্রথমেই উপরে দেখেন ফর্মের পাসপোর্টের তথ্য সংশোধনী অঙ্গীকারনামা ফর্ম। এই ফর্মটায় ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে একটি পিডিএফ ফাইল দেখা যাচ্ছে যেখানে লেখা আছে পাসপোর্টের তথ্য সংশোধনী অঙ্গীকারনামা ফর্ম। এই ফর্মটার পিডিএফ ফাইলে আমি যদি ক্লিক করি তাহলে এখানে একটি ব্ল্যাঙ্ক ফর্ম দেখতে পাচ্ছি। এই ফর্মটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আপনারা ফিল আপ করে জমা দিতে পারবেন। চাইলে একই ধরনের ফর্ম আপনারা কম্পিউটারে টাইপ করে লিখেও জমা দিতে পারবেন। আবার চাইলে আপনারা এটা পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করেও নিতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটি দেখানোর চেষ্টা করব। এই ফর্মের লিঙ্ক, তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ভিডিওর ডেসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। লিখতে পারেন যে কোনো প্রশ্ন, জবাব দেওয়ার জন্য সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা খুব সুন্দরভাবে জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।